হে এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এটা কিন্তু ঠিক লক্ষ্মী পুজোর আগের দিনকার ব্লগ। লক্ষ্মী পুজোর আগের দিন মার্কেটিং করতে গেছিলাম, ঠিক তার আগের দিনে ছিল কিন্তু পাপানের জন্মদিন। তাই এবছর পাপানের জন্মদিনটা একদম ছোট করে করা হয়েছে, তাই তোমাদের আগের ব্লগে কিন্তু সবটাই জানিয়েছিলাম। তো লক্ষ্মী পুজোর আগের দিন তোমাদের দাদাভাই অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল। আমি কিন্তু চটপট চলে গেছিলাম পাপানকে পাপিমার কাছে রেখে লক্ষ্মী পুজোর বাজার করতে। আর এবছর লক্ষ্মী পুজোরটা একটু ভালোভাবেই করার ইচ্ছা ছিল, তাই প্রথমেই চলে এলাম লক্ষ্মী পুজোর ফলের বাজারে। তারপরে এখানে এসে দেখলাম কি সুন্দর সুন্দর লক্ষ্মী প্রতিমা, আমার যে কি ভালো লাগে মূর্তি ঠাকুরগুলোকে। কিন্তু আমাদের যেহেতু প্রতিষ্ঠিত পিতলের ঠাকুর, তাই ওনাকেই প্রতি বছর পুজো করা হয়। তারপর আমাদের লক্ষ্মী পুজোয় নিয়ম আছে টুনি ফুলের, সেই টুনি ফুল কিন্তু নিয়ে নিলাম। ফল ফুল তো সম্পূর্ণ কমপ্লিট। এবার চলে এলাম দর্শকর্মার দোকানে। এখান থেকে পুজোতে যেই যে জিনিসগুলো লাগে, দর্শকর্মার জিনিসগুলো আমাদের নিয়মে, সেগুলো কিন্তু নিয়ে নিলাম। এই এত বছর ধরে পুজো করতে করতে সম্পূর্ণটাই কিন্তু শিখে গেছি। আর লক্ষ্মী তো ঘরের, তাই লক্ষ্মীকে পুজো করতে কিন্তু অত হ্যাপানি। তারপরে লক্ষ্মী পুজো হবে, সামনে দিওয়ালিও আসছে, বাড়িতে লাইটিং লাগানো হবে না, সেটা কি হয়? তাই দেখো দোকানে চলে গেছিলাম লাইটিং কিনতে। লাইটিং কিনে এনেই কিন্তু তোমাদের দাদা ভাই চলে গেল, দেখো জামা কাপড়ও ছাড়েনি, চলে গেল লাইটিং লাগাতে। যাই হোক, লাইটিং টাইটিং লাগিয়ে নিয়ে রাতে ডিনার কমপ্লিট করে তারপরে কিন্তু বসে পড়েছিলাম। কালকে যেহেতু লক্ষ্মী পুজো, পুজো শুরু হয়ে যাবে, সকাল থেকে অনেক কাজ আছে, সম্পূর্ণটা করার সময় পাবো না, অনেক রকম ভোগ বানাতে হয়। তার জন্য কিন্তু খেয়ে দিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে বসে পড়েছিলাম কিছুটা নাড়ু বানিয়ে ফেলবো বলে। তো প্রথমে দেখো তিলগুলো ভেজে নিলাম, তিলের নাড়ু করে নিয়েছিলাম। আর তিলটা আর চিড়েটা কিন্তু আমি একসাথেই ভেজেছিলাম, মানে তিলটা ভেজে সরিয়ে নিয়ে তারপরে চিড়েটা ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো কড়াইতে চলে গেছিলাম গুড় দিতে, গুড়টা জাল দিয়ে আবার তিলের নাড়ু বানাবো। এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু তিলের নাড়ু বানানো শুরু করে দিয়েছে। আর এই ইন্ডাকশানটাই বানালাম এবছর আর উনুনে বানালাম না। আর এই কড়াইটা কিন্তু আসার পথে কিনে নিয়ে এসেছিলাম, যখন মার্কেটে গেছিলাম তখন আসার পথে কিন্তু নতুন কড়াইটা কিনে নিয়ে এসেছিলাম ইন্ডাকশানে রান্না করব বলে। যাই হোক, দেখো ওদিকে তো আমার তিলের নাড়ু কমপ্লিট করা হয়ে গেল। তারপরে আবারও গুড় জাল দিয়ে কিন্তু চিড়ের নাড়ুটা বানিয়ে নিচ্ছিলাম। আমরা কিন্তু মানে লক্ষ্মী পুজোতে তিলের নাড়ু, চিড়ের নাড়ু, নারকেল নাড়ু, মুড়ির মোয়া সব কিছুই কিন্তু তৈরি করে থাকি। এগুলো আমি শাশুড়ির কাছ থেকেই শিখে নিয়েছিলাম। যাই হোক, এবছর আমি নিজেই একা হাতে সম্পূর্ণটা তৈরি করে ফেললাম। তো ওদিকে তো দেখতেই পেলে আমার তিলের নাড়ু আর চিড়ের নাড়ু কমপ্লিট। এবার কিন্তু বসে পড়েছি মুড়ির মোয়া নিয়ে। আর দেখো কত মুড়ির মোয়া বানাবো। তোমরাও লক্ষ্মী পুজোয় মায়ের জন্য কী কী ভোগ তৈরি করে থাকো অবশ্যই কিন্তু জানিও। এই দেখো এখানে কিন্তু আমার সব মুড়ির মোয়া কমপ্লিট, এখনও মুড়ির মোয়া হবে। যাই হোক, সব কিছু সেরে উঠতে উঠতে 2:16 বেজে গেছিলো, আর পাপান সোনা কিন্তু তখনও জেগেছিল। চলো আজকের মতো টাটা করছি।